এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল। অনেক ঘটনা আপনারা জানেন। ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, সুনানে আবু দাউদ হাদিস, আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আন নাতাসাদদাকা, আল্লাহ রাসূল আমাদেরকে একদিন সাদাকা করতে বললেন বিশেষ প্রয়োজনে। ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, ওই দিন আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, মিলেও গেল। তিনিও দান করতে বলেছেন আর আমার কাছে ছিল সেদিন আমি ভাবলাম কি, ফাকুলতুল ইয়াউম আসবিকু আবু বকর, আজকে আমার সুযোগ এসেছে, আমার কাছে যেহেতু কিছু টাকা পয়সা আছে, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ফেল করাবো, তার অগ্রগামী হব, তার থেকে আমি অগ্রসর হব, তিনি সব ক্ষেত্রে আমার থেকে বেশি অগ্রসর হয়ে যান। এক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু জায়েজ, ভালো, এটা বরং নেকির কাজের প্রতিযোগিতা জায়েজ, এটা কিন্তু বিদ্বেষ না, হিংসা না। আপনি যদি অন্য ধ্বংস কামনা করেন, খারাপ কামনা করেন, এটা হিংসা বিদ্বেষ। কিন্তু আপনি যদি তার থেকে ভালোটা করতে চান, এটা ভালো দিক। উনি বলছেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে অগ্রসর হব। উনি কি করলেন, উনি অর্ধেক সম্পদ যত ছিল তার অর্ধেক নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, মা আবকাইতা লিহালিক, তুমি তোমার পরিবারের জন্য কিছু রেখে এসেছো? বললেন, কুলতু মিসলাহু, বললেন যে হ্যাঁ, এর অনুরূপ আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সবকিছু নিয়ে চলে এসেছেন, সবকিছু। আল্লাহ রাসূল বললেন, মা আবকাইতা লিহালিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে শুধু রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, তখন ওমর ইবনুল খাত্তাব মন্তব্য করছেন যে আপনাকে আমি কোনোদিনই মনে হয় আপনার অগ্রগামী হতে পারবো না, কোনোদিনই আপনার অগ্রগামী হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ।